দোকানপাট ঘরে বা পথে যেখানেই ভোটার সেখানেই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়ছেন কাউন্সিলররা। অনেক কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করতেছেন, কিন্তু ওনারা আমি কোন তৎপরতা প্রশাসনের কোন তৎপরতা আমি দেখতে পাচ্ছি না। ভালো মেডিকেল নাই, তারপর যেন ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই, যে আমাদের এলাকার ছেলে মেয়েরা দেখা যায় অনেকে ভালো রেজাল্ট করলো, এরা ভালো একটা কলেজ পায় না ভর্তি হওয়ার পড়ালেখা করবার। প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার জলাবদ্ধতা নিরসন বা রাস্তাঘাটের উন্নয়নের। এই এলাকার যে জলাবদ্ধতা আছে এটা আসলে নিরসন করা অতি প্রয়োজন। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সমস্ত অপকর্মগুলি আছে এগুলি দূর করব জনগণের অ্যালার্ট পার্সন যারা আছে সাথে নিয়ে। তবে এলাকাটি যেহেতু পোশাক শ্রমিক অধ্যুষিত, তাই কাউন্সিলরদের নজরটি তাদের দিকে বেশি। ভালো ঈদের নামাজ দুইটা নামাজ পড়ার জন্য ভালো একটা মাঠের প্রয়োজন, মাঠ নাই। জানাজার নামাজ পড়ার জন্য মানুষের সরকারি রাস্তা, হাইওয়ে, রোডের উপরে জানাজা পড়তে হয়। রাস্তা ঘাট, ড্রেন, স্কুল, মাদ্রাসা প্লাস খেলার মাঠ সরকারের কাছে অনুদান নিয়ে আমি আমার সিটি কর্পোরেশনের বরাদ্দের মাধ্যমে করব। আবার পোশাক শ্রমিকদের মধ্যে নারীর সংখ্যা বেশি হওয়ায় তাদের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন হবু জনপ্রতিনিধিরা। মহিলাদের মজুরি একটা, ছেলেদের মজুরি একটা, দেখা যাচ্ছে একই কাজ দুজনে আমরা করতেছি, ছেলে মেয়ে, কিন্তু তাদের বৈষম্যটা এখানেই, ছেলেদের 300 টাকা, মহিলাদের 150 টাকা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি যাই ছুটুক, রায় দেবেন সৎ ও যোগ্য প্রার্থীকেই, জানালেন সাধারণ ভোটাররা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে শুধু মেয়র পদে নয়, কাউন্সিলর পদেও নিজেদের পছন্দ মতো মেধাবী, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করতে ভোট দিতে যাবেন গাজীপুরের ভোটাররা।